নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে হাজির হয়ে গেলাম পটলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে, যেটা নিরামিষ দিনে খেতে অসাধারণ লাগে। তো চলুন শুরু করা যাক। আমি এখানে কিছুটা পটল খোসাটা চেঁচে নিয়েছি, নিয়ে দুই পাশের বোটা ফেলে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটার নিয়েছি, পটলগুলোকে গ্রেট করে নেব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, পটলের বীজগুলো যদি খুবই শক্ত হয় তাহলে পটলের খোসাটাকেই শুধু গ্রেট করতে হবে। বীজগুলো দিলে কিন্তু খেতে তেমন একটা ভালো লাগবে না মুখে পড়লে। আমি দেখুন এই পটলের বীজটা হলুদ হয়ে গেছে বলে আমি গাটা গ্রেট করে নিলাম। সব পটলগুলো একইভাবে আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো আলু, খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। আলু দুটোরকেও আমি গ্রেট করে নেব। আলুগুলোকে গ্রেট করে নিয়েছি। এবার একটা বড় পাত্রে জল নিয়ে নিয়েছি। গ্রেট করা আলুগুলোকে জলের মধ্যে দিয়ে দেব। আলুটাকে অবশ্যই ধুয়ে নিতে হবে, না হলে আলুটা লাল হয়ে যাবে। খুব ভালো করে ধুয়ে নিংড়ে নিংড়ে জলটাকে ঝরিয়ে নেব। দেখুন আমি আলুগুলোকে ধুয়ে কিন্তু পটলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে সব আলুগুলোকে ধুয়ে নেব। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে তেল। তেলটা গরম করে দিয়ে দেবো অল্প একটু কালো জিরে ফোড়ন, আর দেবো 3টে কাঁচা লঙ্কা কুচি। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। সামান্য একটু হিং দিয়ে দিলাম। দিয়ে দেবো 1 চামচ গ্রেট করা আদা। এবার এই ফোড়নটাকে ভেজে নেব, আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। ফোড়নটাকে ভেজে নিয়ে দিয়ে দেবো এখানে গ্রেট করে রাখা আলু আর পটলটা। পটল আর আলুটা মশলার সাথে ভেজে নেব। দু মিনিট মতো রান্না করে নিয়েছি। পটলটা কিন্তু অনেকটাই কমে গেছে। এখন এখানে দিয়ে দেব আমি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1/2 চামচেরও কম ধনে গুঁড়ো, 1/2 চামচেরও কম জিরে গুঁড়ো। মশলার সাথে পটলটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব। বন্ধুরা, রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। মশলার সাথে পটল আলুটা আরও 2 মিনিট মতো আমি রান্না করে নিয়েছি। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে। চিনিটা দিয়েও আরও আমি মিনিট 2 রান্না করে নেব। যারা চিনি পছন্দ করে না তারা স্কিপ করতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি এবার নামিয়ে নেব। আমি নামিয়ে আলাদা পাত্রে ছড়িয়ে দিয়েছি, ঠান্ডা হতে থাক। ততক্ষণে মশলা করে নেব। মিক্সচার জারের মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তিল, আর দেবো 4-5টা কাজু বাদাম আমি ভেঙে নিয়েছি। মিক্সচার জারটা ঘুরিয়ে গুঁড়ো করে নেব। দেখুন সুন্দর গুঁড়ো হয়ে গেছে এখানটায়। এবার এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নেব। মশলাটা এদিকে আমার রেডি হয়ে গেছে। এবার দেখে নেব পটলের অবস্থাটা কি। পটলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এখানে আমি ছোটো চামচের 3 চামচ পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি, আর সামান্য একটুখানি খাবার সোডা দিয়ে দিলাম। সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নেব। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এইখান থেকে অল্প অল্প পরিমাণে নেব আর গোল বলের মতো করে নেব।
দেখুন রেডি হয়ে গেছে। আগে থেকে আমি কড়াইতে তেল গরম বসিয়েছিলাম। এখন এক একটা বল তৈরি করব আর তেলের মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে অবশ্যই কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আমি এবার কোপ্তাগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি রান্না করছি। হ্যাঁ বন্ধুরা, আমি পটলের কোপ্তা তৈরি করছি আজকে। কোপ্তাগুলোকে উল্টে পাল্টে একটু কালার করে ভেজে নেব। দেখুন কোপ্তাগুলো ভাজা হয়ে গেছে। কোপ্তাগুলোকে আমি উঠিয়ে নেব। বন্ধুরা, অনেক কিছুর কোপ্তাই তো খেয়েছেন, একবার অন্তত পটলের কোপ্তা খেয়ে দেখুন, অসাধারণ হয় খেতে। নিরামিষ দিন এরকম একটা রেসিপি থাকলে কিন্তু আর অন্য কিছুই দরকার পড়বে না। কোপ্তাগুলো সব উঠিয়ে নিয়েছে। এই তেলের মধ্যে হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিলাম, দিচ্ছে একটু হিং, আর দেব হাফ চামচ গ্রেট করা আদা। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। ফোড়নটাকে ভেজে নিয়ে এবার এখানে দিয়ে দেব একটা টমেটো কুচি। আমি ছোট সাইজের একটা টমেটো ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম। টমেটোটাকে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। টমেটোটা কিন্তু গলে গেছে, বেশ নরম হয়ে গেছে। এখানে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো হাফ চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এইভাবে মশলা কষিয়ে রান্না করলে কিন্তু তরকারির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা কষাতে কষাতে মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে। মশলাটা খুব ভালো করে আমার কষানো হয়ে গেছে। এখানে দিয়ে দেব কাজু বাদাম আর সাদা তিলের পেস্ট। এবার মশলাটাকে খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, যেহেতু কাজু বাদাম দেয়া কড়ার নিচে লেগে যেতে পারে। মিনিট দুয়েক মতো কষিয়ে নিয়েছি। খুব ভালো করে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখানে আমি মিক্সার জার ধুয়ে জল দিয়ে দিচ্ছি, কারণ মিক্সার জারে অনেকটাই মশলা ছিল। পরিমাণ মতন জল দিয়ে এবার ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব। দিয়ে দেবো এখানে স্বাদ মতো লবণ, আর দেবো হাফ চামচ চিনি। লবণ চিনিটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর ঝোলটাকে আমি ফুটিয়ে নেব 3 মিনিট মতো। ঝোলটাকে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু আগের চেয়ে অনেকটা ঘন হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা কোপ্তাগুলোকে দিয়ে দেব। কোপ্তাগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই কোপ্তাগুলো আমি ঝোলের মধ্যে ফুটিয়ে নেব 5 মিনিট। 5 মিনিট পরে দেখুন কোপ্তাগুলো কিন্তু ঝোল টেনে একদম ডবল হয়ে গেছে ফুলে। এখন এখানে দিয়ে দেবো অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এর চেয়ে কিন্তু আমি ঝোল বেশি টানাবো না, কারণ কোপ্তা কিন্তু ঠান্ডা হলে ঝোলটা অনেকটাই টেনে নেবে। আমি আলাদা পাত্রে নামিয়ে নিয়েছি। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু তার চেয়ে দ্বিগুণ লোভনীয় হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।